খুশির খবর আছে, বলবো? কি খবর বল? এই 48টা বছর পরে বুঝলি, জি, আমার শুক্রবারের দিন বিয়ে মামা। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। তোর মোড আপসেট কেন? বুঝলাম, তোর মোড আপসেট থাকলে আমার ভালো লাগে না মামা। আই এম ফেলিং এ লাভ। ও আই এম ফেলিং এ লাভ। লাভ করতেছিস মামা? ও সবাই তাহলে তো মামা এই খুব সুন্দরই হয়। কেন সমস্যা কি? তুই আপসেট কেন? আপসেট মামা, এক সমস্যা আছে। সমস্যা? তোর বন্ধু থাকতে কি সমস্যা? প্রেমের কোনো বাধা আছে? মামা আমি তো ভিখারি, আমি এর বাবা তো অনেক বড় লোক, আমার সাথে কি মেয়ে দেবে? তাহলে এবার কেমনটা লাগে? এই তোর বন্ধু কি করি? তোর বন্ধু কোটিপতি মানে তুইও কোটিপতি, আর পাওয়ারফুলের কথা বলতেছিস? আরে মামা, ঢাকায় 4 তলা বাড়ি, আমার বাড়ি, তুই এখানে যে অ্যানিমেন্টে থাকেন, যে এখানে ঢাকার গুন্ডাদেরকে আমি দেখলি মুতে দিই, সরি মুতে দিই না, গুন্ডারা আমাকে দেখলে প্যানে হাগু করে দেয়, সেখানে তুই বলছিস পাওয়ারের কথা। আসলে মামা, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন নিয়ে গেলে সমাধি দেবো, একটু বলবে আমার নামে। এই বুঝলি মামা, এই সমাজটাই সব থেকে নষ্টের মুখ। এই সমাজে ওকলাতি করছিলাম না কিছুদিন, ওখান থেকে শিখছি, এই সমাজে সব থেকে নষ্টের মুখ। সমাজে আমি 48 বছর পরে মামা বিয়ে করতে, কত দুর্নাম রটাইছে জানিস? এই তুই তার হবু বয়সে বিয়ে করতে চাচ্ছিস, এই তোর নামেও দুর্নাম রটাইছে। এই সমাজটাই নষ্টের মুখ, জানিস? এটা মানিস? তাহলে কি তুই কিছু করতে পারবি? আবার বলে তুই খালি এখন এখন যে না, এখন না, তুই যখন বলবি আমি তখন পাবো, তাহলে তুই তো রাখবি 100%। তাহলে তোমার হাতে হাত রাখ, আমারে তুই কথা দে, তুই আমারে যা দরকার তুই তাই দিবি, যা প্রয়োজন তুই তাতে রাজি হবি, কোনো প্রকার কোনো না না। বন্ধু আমার এখান থেকে যদি একটা আর 2টা আমার একটা যদি খুলে তোকেও দিতে হয়, হাতে হারাও দেবো, তাদের তুই খালি কি লাগবে তোর? আসলে মামা মেয়েটা তুই চিনিস, আমি চিনি মেয়েটা, তাহলে আরো ভালো। তুই এখন জানি, এখন তো আমি এখন তো ভালো রিল্যাক্সেশন, মেয়েটা তুই চিনিস, আমি চিনি মানে তাহলে তোর জন্য তার সুবিধা, তাই না? হ্যাঁ, তা মেয়েটা কি বলবো? এক্ষুনি যাবো তো মামা, মেয়েটা হচ্ছে তোর হবু বউ। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান।